হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পর ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আমি তো বেশ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ চলছে প্ল্যানিং, কারণ আমাদের এবারের গন্তব্য কেরালা, গডস ওন কান্ট্রি। তাই জন্য চেন্নাই থেকে আমরা তিরুবনন্তপুরম সেন্ট্রালে পৌঁছে গিয়েছিলাম ট্রেনে করে। ওভারনাইট জার্নি করেই আমরা ফার্স্ট পৌঁছে যাই তিরুবনন্তপুরমে বা ত্রিবান্দামে। আর এই যে দেখছো আমরা পৌঁছে গেছি, আর এটা ছিল আমাদের হোল টিম। যেহেতু আমরা 9 জন মতো ছিলাম, তাই আমরা ট্রাভেলার বুক করে নিই। এবং আমরা প্রথমেই একটা কিছু ঘন্টার জন্য বুক করেছিলাম একটা হলিডে হোমস। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েই আমরা রেডি হয়ে গিয়েছিলাম আমাদের ফার্স্ট জায়গা, যেটা হলো পদ্মনাভস্বামী টেম্পল। আর সেখানে যাওয়ার জন্য কিন্তু ছেলেদের কোনো রকম শার্ট, কোনো গেঞ্জি কিছু পরা চলবে না, আর নিচে ধুতি মাস্ট। আর মেয়েদের শাড়ি হলেই ভালো। শাড়ি না থাকলে সেখানে ওই ধুতি টাইপেরই পাওয়া যায়, সেগুলো পরে নেওয়া যায়। এই যে দেখছো, প্রথমে এভাবে ঢুকলেও পরে কিন্তু ওপরের গেঞ্জিটা খুলে ওদের একটা উত্তরীয় টাইপের পরে নিতে হয়েছিল। আর এই হলো সেই ওয়ার্ল্ড রিচেস্ট টেম্পল, পদ্মনাভস্বামী টেম্পল। টেম্পলটা কমপ্লিট করেই আমরা কিছুটা ত্রিবান্দামের রাস্তায় ঘুরতে ঘুরতেই চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এটা হলো পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার একটা পথ। কেরালা তো পুরো সবুজে ভর্তি। এই জন্যই তো বলে না গডস ওন কান্ট্রি, কারণ গড নাকি নিজের হাতে তৈরি করেছে এই অসাধারণ জায়গাটাকে। চারিদিকে এত নারকেল গাছের মধ্যে দিয়ে আর এই অসাধারণ রাস্তার সিনিক বিউটির সাথেই আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যার নাম পুভার। হয়তো তোমরা আমার এই চ্যানেলে এর আগেও পুভারের কিছু ভিডিও দেখেছো। হ্যাঁ, এটা আমার সেকেন্ড টাইম পুভারে। আগের বার আমি পুভারে এসেছিলাম ফ্রম কন্যাকুমারী, আর এবার প্রপার কেরালা থেকে। এই যে অনেক দরাদরি করে আমরা পৌঁছে যাই এই পুভার ব্যাকওয়াটারে। কিন্তু একটা কথা বলতেই হয়, পুভার ব্যাকওয়াটারে কিন্তু তোমার নেগোসিয়েশন স্কিলটা দেখাতেই হবে, না হলে তুমি একদম ঠকে যেতে পারো। এই যে আমরা একটা 1 ঘন্টার রাইড বুক করে নিয়েছিলাম। এবার আমাদের এটা চলছে বোটটা ম্যানগ্রোভের ভিতর দিয়ে। তাহলে চলো চুপচাপ এই ম্যানগ্রোভ রাইডটাকে একটু কিছুক্ষণ এনজয় করে নাও। দেখা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টে গিয়ে। এই ম্যানগ্রোভ আর ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে চলতে চলতে কিন্তু অনেক রকম পশু পাখির দেখা পেতে পারো। আর তারপরেই দেখা পাবে এই ফ্লোটিং হোটেলসগুলোর। এই ফ্লোটিং হোটেলসেরই ঠিক অপোজিটে রয়েছে গোল্ডেন বিচ, যেখানে গিয়ে তোমাকে কিছুক্ষণের জন্য দাঁড় করাবে এই বোটটা, এবং তুমি সেখানে ঘুরে দেখতে পারো। দুপুরবেলাতে যদি পৌঁছাও, সেখানে কিছু কিছু ছোট খাবারের স্টল, নারকেলের জল বা অনেক ডাব যাই বলো সেগুলো পেয়ে যেতে পারো। তাহলে চলো একটু এনজয় করে নিই এই জায়গাটাকে। আর এখানে কিন্তু সমুদ্র ভীষণ উত্তাল, তার গর্জনটা শুনলেই বুঝতে পারবে। এই দেখো, পুভার কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি 2 বছর আগেও এসেছি, সেখানেও একই রকম ছিল। জায়গাটা সত্যিই খুব ভালো, অনেকটাই এক্সপ্লোর করা যায়। তারপরেই আমরা দেখে নিয়েছিলাম কিছু কিছু পয়েন্ট, যেরকম এটা এলিফ্যান্ট পয়েন্ট, এরকম আরও কিছু জায়গা ছিল। আর এই যে বাঁদিকে যেগুলো দেখছো সেগুলো হলো ফ্লোটিং হোটেলস। অনলাইনে
দেখতে পেয়ে যাবে, এবং যদি থাকতে চাও এখানে কিন্তু থাকতে পারো এক রাত, আশা করি ভালোই লাগবে। এই যে একটা ঈগলেরও দেখা পেয়ে গিয়েছিলাম। তারপরে আমরা এগিয়ে গেলাম আমাদের আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, কোভালাম লাইট হাউস। আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল কোভালাম, এবং কোভালামেই আজ আমরা রাতে স্টে করব। আর কোভালামে যখন এসে পড়েছি, তার লাইট হাউসে উঠে তো একটা সুন্দর দৃশ্য দেখতেই হবে। সেটা হলো সবচেয়ে অ্যাট্রাকটিভ, সেটা হলো সানসেট। কোভালামের লোকে এই লাইট হাউসটা আসেই সানসেটটা এনজয় করার জন্য। তাহলে তোমরাও যদি মনে করো লাইট হাউস ভিজিট করবে, চেষ্টা করবে একটু সানসেটের টাইমতে আসার। আমি কথা দিচ্ছি এই সানসেট তুমি জীবনভর কোনো দিনও ভুলতে পারবে না। জাস্ট দেখো এই ব্ল্যাক স্যান্ডের বিচ, তার সাথে এইভাবে সমুদ্রের ঢেউ, আর বাদিকে সানসেট হচ্ছে, অসাধারণ ভিউ। লাইফ টাইম একবার তো আসতেই হবে, সারা জীবন মনে রাখবে এই দিনগুলোকে। আর এটা হচ্ছে আরেকটা দিক, লাইট হাউস থেকেই দেখা যায়। দূরে একটা পোর্টও আছে, সেটাও দেখা যায়। আর তোমরা কিন্তু জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আমি তারপরে আবার পরের সিরিজটা নিয়ে চলে আসব। আর এই কোভালামে আসলে বুঝতে পারবে কত বোট আছে। মানে এই জায়গাটা স্পেশালি যারা মাছ ধরতে যান তাদের বোটগুলো রাখা থাকে। দূরে হয়তো দেখা যাচ্ছে, মানে আমি বোঝাতে পারছি না হয়তো, প্রচুর বোট দাঁড়িয়ে আছে একসাথে, দেখতে দারুণ লাগছে। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, আরিমালা শিবা টেম্পল। এখানে কিন্তু একটা অসাধারণ দেখার জিনিস আছে শিবা টেম্পলের সাথে সাথেও, সেটা হলো এই বিখ্যাত শিবা স্ট্যাচুটা। এই স্ট্যাচুটা আমি জানি না ক্যামেরায় কেমন দেখছো, সামনে থেকে অসাধারণ দেখতে। প্রতিটা মানে শরীরের ভাঁজ, ড্রেসের যে ফোল্ডগুলো দারুণ। এখানেও কিন্তু দাঁড়িয়ে সানসেট এনজয় করতে পারো। এর লাগোয়া একটা বিচও আছে। খুব নির্জন জায়গাগুলো, খুব সুন্দর। অনেকটা টাইম ধরে এখানে আমরা থেকে চলে এসেছিলাম আমাদের আজকের সেকেন্ড হোটেলের আবাদ হারমোনিয়া রিসর্টে। এই রিসর্টটা অসাধারণ ছিল। এই রিসর্টে আমরা সবাই চেক ইন করে আমরা একটু ফ্রেশ হয়ে অনেকটা টাইম কাটিয়ে রাতের ডিনার করে আজকের দিনটাকে এন্ড করেছিলাম। আর এই যে দেখছো, এটা ছিল আমাদের রুম থেকে সকালের ভিউটা অসাধারণ, কারণ আমাদের রুমটা ছিল সুইমিং পুলের ভিউটা দেখতে পাওয়া যায়। ওই যে দূরে যেটা ব্লু কালার দেখছো, পৌঁছেই আমাদেরকে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, যেটাকে ওয়েলকাম ড্রিঙ্ক বলে আর কি। আর এই হলো সকালের ভিউ, একটা সবুজে ঘেরা দারুণ সুন্দর শান্ত নিরিবিলি একটা হোটেল। এদের রেস্টুরেন্টের ব্রেকফাস্টটা কিন্তু মাস্ট ট্রাই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টই থাকে। আর এই যে এরকম কটেজও আছে, তোমরা চাইলে এরকম আলাদা আলাদা কটেজও নিতে পারো। তাহলে চলো নেক্সট পার্টের জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য টাটা বাই।